অবশেষে হার্দিক পান্ডিয়া কেকেআর দলে জয়েন হওয়া মাত্রই ক্যাপ্টেন্সি পেয়ে গেল এবং 2027 আইপিএলে হার্দিক পান্ডিয়া কেকেআর দল থেকে ক্যাপ্টেন্সি করবে এবং খেলবে। সেই অনুযায়ী হার্দিক পান্ডিয়াকে প্রত্যেকটা দল নেওয়ার জন্য আগ্রহ ছিল, কিন্তু অবশেষে কেকেআর এবং মুম্বাইয়ের মধ্যে বড় একটা নিউজ হয়ে গেল এবং তাদের মধ্যে একটা ডিল তৈরি হলো। সেই ডিলের মাধ্যমে কেকেআর দলে আসতে চলেছে হার্দিক পান্ডিয়া। প্রত্যেকটা দল তাকে নিতে চাইছিল, কিন্তু হার্দিক পান্ডিয়া কোনো দলে যায়নি। হার্দিক পান্ডিয়া কেকেআর দলে আসতে চাইছে, কারণ শাহরুখ খান যে প্লেয়ারকে চাইবে সে প্লেয়ার তো কেকেআর দলে এসেই ছাড়বে। কেন চেন্নাই সুপার কিংসে গেল না সেটা বলছি। চেন্নাই সুপার কিংস অনেক চেষ্টা করেছিল যে তারা বড় বড় মাপের দুটো প্লেয়ারকে ছেড়ে হলেও হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনতে, কিন্তু হার্দিক পান্ডিয়া ধরো মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে চেন্নাই দলে গেল। সেই হেডটা যেমন মুম্বাই ইন্ডিয়ান্স দলে হার্দিক পান্ডিয়ার সাথে একটা হেডের প্রবলেম হলো, রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে হটিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দিল। সেই নিয়ে মুম্বাই এবং রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া এই তিনটে নিয়ে মুম্বাই ফ্যান্সদের মধ্যে একটা বিতর্ক হলো এবং হার্দিক পান্ডিয়া হেড পেল। সেই অনুযায়ী চেন্নাই সুপার কিংসে হার্দিক পান্ডিয়া গেলেও সেম সিচুয়েশন হবে। হার্দিক পান্ডিয়া গেলে ধরো ক্যাপ্টেন্সি দিবে না, অথবা ক্যাপ্টেন্সি যদি দেয় তাহলে ঋতুরাজ গায়কোয়াড়ের যে ফ্যান্সরা আছে তারা সবাই হেড করবে হার্দিক পান্ডিয়াকে, কারণ ঋতুরাজ গায়কোয়াড়ের ফ্যান্সরা বলবে কেন হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন্সি দিল, ঋতুরাজ গায়কোয়াড়ই তো বেস্ট ছিল এবং সঞ্জু স্যামসনও আছে ক্যাপ্টেন্সির অপশনে। সেখান থেকে হার্দিক পান্ডিয়া আমার মনে হয় যে চেন্নাই সুপার কিংসে যাবে না। কলকাতা এমন একটা দল যেই দলে হার্দিক পান্ডিয়া আসলেই ক্যাপ্টেন্সি পেয়ে যাবে। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া বেশিরভাগ চান্স আছে কলকাতা নাইট রাইডার্স দলে। অকশনে গেলে তো কলকাতা নাইট রাইডার্স কনফার্ম অকশন থেকে কিনবে, কারণ কলকাতার কাছে অনেক মোটা পাস থাকবে। ক্যামেরন গ্রিন, মাথিসা পাথিরানা এবং মুজারবানি এই তিনটে প্লেয়ারকে মাত্র রিলিজ করলে কলকাতা নাইট রাইডার্সের কাছে 52-53 কোটি টাকা পার্স চলে আসবে। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়াকে চোখ বন্ধ করে কলকাতা নাইট রাইডার্স 2027 আইপিএলের জন্য অকশন থেকে কিনতে পারে। কোনো টিম ধারে কাছে ঘেঁচতে পারবে না কলকাতা। সেক্ষেত্রে কলকাতা যদি চেষ্টা করে তো একটা ট্রেড ডিলে অবশ্যই হতে পারে, কিন্তু ট্রেড ডিল করলে সুপারস্টার প্লেয়ার হারাতে হবে। হার্দিক পান্ডিয়া দলের মধ্যে আসে যদি তো রিঙ্কু সিং, হর্ষিত রানা, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী এরকম বড় বড় মাপের সুপারস্টার প্লেয়ারকে হারাতে হবে। সব থেকে বেস্ট হবে হার্দিক পান্ডিয়াকে অকশন থেকে আনা অথবা ক্যাশ ডিলের পরিবর্তনে দলের মধ্যে আনা। কলকাতা নাইট রাইডার্স চেষ্টা করছে ক্যাশ ডিলের মাধ্যমে আনার জন্য। সবাই ভাবছো যে কলকাতা নাইট রাইডার্স চুপচাপ বসে আছে, চুপচাপ বসে নেই। কলকাতা নাইট রাইডার্স হার্দিক পান্ডিয়াকে দলের মধ্যে আনার জন্য অনেক পরিকল্পনা করছে এবং মুম্বাই ইন্ডিয়ান্স যে মিটিং হবে কাল সেখানে বলে দেবে হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেবে কিনা। এবং হার্দিক পান্ডিয়াও কেকেআর দলে আসার জন্য আগ্রহী, কারণ কেকেআর দলে যদি হার্দিক পান্ডিয়া আসে তো কোনো ক্যাপ্টেন্সি নিয়ে ঝামেলা হবে না, কিছু হবে না। সোজাসুজি হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সিটা পেয়ে যাবে এবং সেখানে কোনো হেটও পাবে না। কেকেআরের যারা ফ্যান্স আছে তারা সবাই হার্দিক পান্ডিয়াকে পছন্দ করবে এবং হার্দিক পান্ডিয়ারও ফ্যান্স ফলোয়ার্স বাড়বে এবং কেকেআরের ব্র্যান্ড ভ্যালু বাড়বে। সেখান থেকে কলকাতা এবং হার্দিক পান্ডিয়া দুটো দলেরই অনেক বড় একটা সুবিধা হবে। সেক্ষেত্রে হার্দিক পান্ডিয়া কেকেআর দলে আসার জঘন্য আগ্রহ, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স একটু ছাড়তে চাইছে না। কলকাতা নাইট রাইডার্স যদি হার্দিক পান্ডিয়া চলে আসে তো কলকাতার প্লেইং 11 দুর্দান্ত যে প্লেইং 11 হবে, কারণ ইন্ডিয়ান প্লেয়ার ক্যামেরন গ্রিনকে খেলা ছিল ধরো অথবা রোম্যান পাউলকে খেলা ছিল, সেখানে বিদেশি প্লেয়ার হয়ে যাচ্ছিল। সেখানে হার্দিক পান্ডিয়া এলে দলের পুরো মোড়ই চেঞ্জ হয়ে যাবে, দুটো ওপেনার বিদেশি প্লেয়ারই খেলাতে পারবে। সেখানে ফিন অ্যালেন এবং টিম সাইপার ওপেনিং করাতে পারবে। দুজন কেমন প্লেয়ার তোমরা তো সবাই জানো, দুজন দুর্দান্ত ম্যাচে খেলতে পারে ফিন অ্যালেন এবং টিম সাইপার। এবং 3 নম্বরে একটু অ্যাঙ্কার ইনিংস খেলার মতো প্লেয়ার নামবে আঙ্কিশ রঘুবংশী। আঙ্কিশ রঘুবংশী সুপারস্টার প্লেয়ার এবং তার মধ্যে অনেক ক্যাপাসিটি আছে। আঙ্কিশ রঘুবংশী দুর্দান্ত ম্যাচে খেলতে পারে। আঙ্কিশ রঘুবংশীকে 3 নম্বরে নামবে এবং 4 নম্বরে নামবে ধরো মানিশ পান্ডে। মানিশ পান্ডের মধ্যে অনেক ক্যাপাসিটি আছে, অনেক এক্সপিরিয়েন্স আছে মানিশ পান্ডের কাছে। প্রায় 19-20 বছরের এক্সপিরিয়েন্স আছে, 2008 থেকে মানিশ পান্ডিয়া খেলছে। সেখান থেকে মানিশ পান্ডিয়াকে 4 নম্বরে দেবে, 5 নম্বরে দেবে রিঙ্কু সিংকে, 6 নম্বরে দেবে হার্দিক পান্ডিয়াকে এবং 7 নম্বরে রাখো রোম্যান পলকে। রোম্যান পলও খুব সুন্দর মেজর লিগে অনেক পারফরমেন্স করছে, রোম্যান পলকে রাখো। 8 নম্বরে রাখো সুনীল নারায়ণকে এবং 9 নম্বরে রাখো হর্ষিত রানা অথবা অনুকূল রয়কে এবং 10 নম্বরে ধরো অনুকূল রয়কে রাখলে তাহলে 10টা অলরাউন্ডার ব্যাটিং পেলে সেখান থেকে হর্ষিত রানাও খুব সুন্দর ব্যাটিং করতে পারে।
এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী তো থাকবে এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কার্তিক তোগি আছে এবং অন্য আছে সৌরভ দুবে, উমরান মাল্লিক আছে, অনেক প্লেয়ার আছে, তাদেরকে খেলাতে পারে। কার্তিক তোগি বেস্ট অপশান হবে। সেক্ষেত্রে কলকাতা তো ব্যাটিংয়ের কোনো দরকারই হবে না, কারণ 10-10টা ব্যাটিং থাকবে। সেখানে অলরাউন্ডার কতগুলো থাকছে দেখো, রোম্যান পাউল, হার্দিক পান্ডিয়া, সুনীল নারায়ণ, অনুকূল রয়, হর্ষিত রানা, 5টি অলরাউন্ডার থাকছে কলকাতা নাইট রাইডার্সের কাছে। যে টিমে অলরাউন্ডার যত বেশি সেই টিমের পারফরমেন্স তত বেশি হয়, কারণ একদিক থেকে বল হাতে ব্যাট হাতে দুই দিক থেকে পারফরমেন্স করবে। বল হাতে হার্দিক পান্ডিয়া কেমন করতে পারে তোমরা তো সবাই জানো, দুর্দান্ত মেজাজে বল করতে পারবে, ক্যাপ্টেন্সি করতে পারবে এবং অনেক ট্যালেন্ট আছে হার্দিক পান্ডিয়ার মধ্যে। তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও। কেকেআর দলের নতুন ক্যাপ্টেনকে হার্দিক পান্ডিয়াকে দেখতে চাও কি না, এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয়।